মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র। তার জন্ম হয়েছিল জানুয়ারি 23, 1897 সালে উড়িষ্যার কটক শহরে। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন। জয় হিন্দ এবং তোমরা আমাকে রক্ত দাও এই বিখ্যাত উক্তিগুলোর জন্য পরিচিত ছিলেন। পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবীর 14টি সন্তানের মধ্যে নবম এবং পুত্রদের মধ্যে ষষ্ঠ ছিলেন তিনি। কটক শহরের কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। 1902 সালে 5 জ্যেষ্ঠ ভ্রাতা সহিত ব্যাপটিস্ট মিশনের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হয়েছিলেন। বিদ্যালয়ের সমস্ত শিক্ষাদানের মাধ্যম ইংরাজি ছিল। 1909 সালে তিনি কটকের রাভেনশো কলেজিয়েট স্কুলে ভর্তি হয়েছিলেন। ওই স্কুলে ইংরাজির পাশাপাশি সংস্কৃত, বেদ ও উপনিষদের উপদেশগুলিকে শেখানো হতো। তিনি পাশ্চাত্য শিক্ষায় তৎপর হলেও ধর্মীয় চিন্তাভাবনার সঙ্গে জড়িত ছিলেন। তার মা প্রভাবতী দেবী, তিনি কালী পূজা, দুর্গা পূজা এবং রামায়ণ ও মহাভারতের কাহিনী পঠন পাঠন করতেন। সুভাষচন্দ্রকে রামায়ণ ও মহাভারতের কাহিনী শোনাতেন। তো নেতাজি তার মা প্রভাবতী দেবীকে অনেক দীর্ঘ চিঠি লিখতেন, আর এই চিঠির মাধ্যমে তিনি মায়ের কাছ থেকে রামায়ণ ও মহাভারতের কাহিনী ও নানা রকম ধর্মীয় রীতি রেওয়াজ ইত্যাদি বিষয়ে জানতে পারতেন। মার কাছ থেকে তিনি রামকৃষ্ণ পরমহংসদেব ও তার শিষ্য স্বামী বিবেকানন্দের উপদেশ ও তখনকার হিন্দু যুবকদের জনপ্রিয় উপন্যাস আনন্দমঠের সঙ্গে পরিচিত হয়েছিলেন। 1913 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে দর্শনে স্নাতক কোর্স পুরো করেছিলেন। সেখানে দর্শনের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন পাশ্চাত্য দার্শনিক যেমন কান্ট, হেগেল, বের্গসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্বন্ধে পড়েছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজ নামে একটি সামরিক বাহিনী গঠন করেছিলেন। জয় হিন্দ ও দিল্লি চলো স্লোগানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। একজন ব্যক্তি তখনই মহান হয়ে ওঠেন যখন তার জীবনে দর্শন থাকে। স্বামীজি দর্শনের একজন খুবই ভালো ছাত্র ছিলেন। দর্শনের স্নাতক কোর্স পুরো করেছিলেন এবং ক্লাসের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তিনি উপনিষদের দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন, আর তার মহানতার পিছনে এটি একটি বড় কারণ। তিনি উপনিষদে